ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর পুলিশ। শুক্রবার বিকেলে সেখানে অভিযান চালায় তারা। আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকার এখন আর নিরপেক্ষ নেই, তারা একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহের। এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা মানায় না বলে দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় তারই বন্ধু জারেসকে প্রধান আসামি করে শাহবাগ থানায় মামলা। ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ির সামনে মারধরের শিকার নারী সালমা ইসলাম জুলাই আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় কারাগারে। ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস হয়েছে। এ ঘটনায় অন্তত 2 জন নিহত হয়, এছাড়াও আহত হয়েছে অন্তত 21 জন।